আজকে 3 দিন ধরে এই রিটকে কেন্দ্র করে ইশরাককে বসানো হচ্ছে না মেয়র পদে। আসলে আমার কাছে মনে হচ্ছে যে বিষয়টা অনেক বড় কোনো ষড়যন্ত্র চলছে। হয়তোবা সরকার এই বিচার বিভাগকে আবারও হস্তক্ষেপ করার চেষ্টা করছে। আশা করব সরকার যেন এই ফ্যাসিস্টের পথে আর না যায়, কারণ একটি ফ্যাসিস্টের পতন 5ই আগস্টে আমরা দেখেছি কতটা ন্যাক্কারজনক। এই সরকারকেও আমি শুধু হুঁশিয়ার করে দিতে বলতে চাই, এই সরকার তার সম্মান নিয়ে যেন সুন্দর মতো প্রস্থান করে, কারণ এই সরকারের ক্ষমতা খুবই সীমিত, শুধুমাত্র নির্বাচনকালীন একটি সরকার। এই সরকারের বিচার বিভাগকে হস্তক্ষেপ করা বা এই সংবিধানকে সংস্কার করা এই ধরনের অধিকার এই সরকারের নাই। এই সরকার শুধু পারবে নির্বাচন করবার জন্য যতটুকু সংস্কার প্রয়োজন ঠিক ততটুকু সংস্কারের মাধ্যমে একটি সুষ্ঠু ভোটের ব্যবস্থা করা। আর এই আগামীকাল আমরা সেই রায়ের অপেক্ষায় আছি। সরকার যদি বিচার বিভাগকে হস্তক্ষেপ না করে আদালত একটি সুষ্ঠু একটা সুন্দর একটা রায় দিবে। আর এর যদি ব্যত্যয় ঘটে আমরা বুঝবো যে এই সরকারের কালো থাবা আবারও বিচার বিভাগের উপরে পড়েছে, এবং তার জন্য এই সরকারকে অনেক বড় ধরনের কি বলবো একটা মানে ষড়যন্ত্র যে হচ্ছে এটা আমরা জানি। বড় ধরনের তাদেরকে কি বলবো মূল্য দিতে হবে, কারণ কোন স্বৈর শাসক কখনোই মানুষ ভালোভাবে নেয় না, তাদের পতন খুবই নেক্কারজনক ভাবে হয়। এই সরকার আমরা চাই যে আমরা যেভাবে এই সরকারকে 5ই আগস্টের পরে সকল দল মত নির্বিশেষে আমরা তাদেরকে একটি জায়গা করে দিয়েছি একটি নির্বাচন করবার জন্য, সুষ্ঠু নির্বাচন করবার জন্য। তিনারা যেন সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে যেন সুষ্ঠুভাবে এই সরকার থেকে সরে যান। তা না হলে হাসিনা যেভাবে পতন ঘটেছে এই সরকারেরও কিন্তু সেইভাবেই পতন ঘটবে, কারণ বিএনপির নেতা কর্মী আমরা জীবন দিতে জানি, আমরা রক্ত দিতে জানি। অজস্র ভাইরা এখনো গুমের শিকার হয়েছে, এখন পর্যন্ত সেই ভাইগুলো তাদের ঘরে ফিরে নাই, তাদের পরিবার এখনো তাকিয়ে আছে তার সেই গুম হওয়া ব্যক্তিটি ঘরে ফিরবে। অজস্র ভাইয়ের অজস্র বোন, অজস্র তার ওয়াইফ, স্বামীহারা ওয়াইফ এখনো কান্না করছে। এই যে মানুষের যে বিষোদ্গার, স্বৈর শাসকের যে পতনের ঘন্টা কিভাবে বেজেছে, এই সরকারের বোধোদয় হোক। শুধু এটিকে চাই সরকার ভালোই সুন্দর মতো ভালো একটি গণতান্ত্রিক ওয়েতে একটি নির্বাচন দিয়ে বিদায় নিক, এটাই আমরা এখন চাই। এটা ছাড়া আসলে আমাদের নির্বাচন চাওয়া ছাড়া এখন আমাদের আর কোনো চাওয়ার নাই এই সরকারের কাছে। এই ইশরাক হোসেনের মেয়র পদে বসার যে প্রক্রিয়াটা এটা স্থগিত করে আমি মনে করি যে এটি সম্পূর্ণ একটি অন্যায় এবং এটি একটি অবৈধ। কারণ রিট সেই ব্যক্তি করতে পারে যে ব্যক্তি ক্ষতিগ্রস্ত হয়। এখানে যদি তাপস সশরীরে এসে যদি সে ক্ষতিগ্রস্ত হয়েছে মর্মে যদি রিটটা করতো তাহলে মানতাম যে রিটটি বৈধ, কিন্তু একজন অপরিচিত ব্যক্তি এসে রিট করে মেয়রের পদকে স্থগিত করা, এটা আমি মনে করি যে এটা আদালত মানে এই অভিযোগটি নিয়ে এটা একটি অবৈধ একটি আইনের বহিঃপ্রকাশ।